প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে কথা বলবো পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর আমেরিকার নির্বাচন নিয়ে। আমেরিকান যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হতে চলেছে সেটা আপনারা অনেকেই জানেন যে অর্থনীতি, রাজনীতি এবং কর্তৃত্ববাদী যে রাজনীতি তারা করে থাকে সেটা নিয়ে। সেখানে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি কমলা হ্যারিস দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যেই অত্যন্ত নাটকীয় অবস্থার সৃষ্টি হয়েছে। সেটা হলো যে যখন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী বিভিন্ন প্রচারণা বা একটি টিভি বিতর্ক শোর দেখাচ্ছেন, সেই সময় যেটা লক্ষণীয় সেটা হলো যে তার বলার ধরন, তিনি অনেকবার স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিলেন এবং তার 82 বছর বয়স হওয়ার কারণে সে অনেকটা শারীরিকভাবে অক্ষম ছিলেন। ফলে যারা ডেমোক্র্যাট তারা কিন্তু তাদের নেতারা সেটা তারা খুব ভালো পছন্দ করেনি এবং একটি জরিপে দেখা গেছে যে যেখানে 49% সমর্থন পেয়ে এগিয়ে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন সেখানে অনেকটা পিছিয়ে পড়ে 41% সমর্থন পেয়েছিলেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেটা ডেমোক্র্যাটদের জন্য অনেক বড় একটি ঘটনা। তারা যে ক্ষমতা থেকে সরে যাচ্ছেন সেটা তারা বুঝতে পেরে তারা শঙ্কিত হয়েছিলেন। ফলে জো বাইডেনকে তারা বিভিন্নভাবে অনুরোধ করেছিলেন যে এই নির্বাচনে সে যেন আর প্রতিদ্বন্দ্বিতা না করে। সেটা মেনেও নিয়েছিলেন এবং তারপরেই তার যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সামনে এনেছেন। সেখানেই নাটকের শুরু। যে কমলা হ্যারিস অনেকটা পিছিয়ে ছিলেন বা যে কমলা হ্যারিস অনেকটা নিষ্প্রভ ছিলেন, তিনি রাতারাতি পরিবর্তন হয়ে গেলেন। সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, একটি শুনবেন। এক সপ্তাহে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। এক নির্বাচনী সভায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য গুলি চালানো হয়েছে। তাতে কোনো মতে প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। তার পরপরই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় তার দ্বিতীয় মেয়াদের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনায় আক্রান্ত হওয়ার ফলে বাইডেনের স্বাস্থ্যগত কিংবা শারীরিক অবস্থার আরও বিপর্যয় ঘটে। বার্ধক্যজনিত জটিলতা ও দুর্বলতাও তাকে কাবু করেছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এক সপ্তাহ আগে প্রায় 82 বছর বয়স্ক এই রাজনীতিক তার দ্বিতীয় টার্মে নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় জানিয়েছিলেন। বয়স কিংবা শারীরিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ডেমোক্রেটিক দলীয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ কারো কথাই কর্ণপাত করেননি বাইডেন। শুধু তাই নয়, বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিজ ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য সমর্থন জ্ঞাপন করেছেন। এশিয়ান আমেরিকান কমলা হ্যারিসই এক্ষেত্রে হবেন প্রথম অশ্বেতাঙ্গ এবং নারী প্রার্থী যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন রক্ষার জন্য রিপাবলিকান কর্তৃত্ববাদী প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ার সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দলের ভেতরে এবং বাইরে কমলার জনসমর্থন দ্রুত বাড়ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের তুলনায় প্রেসিডেন্ট জো বাইডেনের জনসমর্থন তুলনামূলকভাবে অনেক নিচে নেমে গিয়েছিল প্রার্থিতা প্রত্যাহারের আগে, কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে এক নতুন সমীকরণ। আগামী মাসে শিকাগোতে অনুষ্ঠিতব্য দলীয় কনভেনশনে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার কথা রয়েছে। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন দলের নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য প্রয়োজনীয় নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। ডেমোক্র্যাট দলীয় নেতাকর্মীরা এখন আবার নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছেন। প্রিয় বন্ধুরা, এই মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের বিরোধিতা করেছিল এবং
চীনও আমাদের বিরুদ্ধে করেছিল, সেটা এখানে বড় কথা নয়। তারা তাদের স্বার্থে করতে পারে না এমন কোনো কাজ নাই। ফলে তাদের অস্ত্র বিক্রি, তাদের অর্থনৈতিক লুটপাট এবং তাদের রাজনৈতিক যে কর্তৃত্ব সেটা বজায় রাখার জন্য তারা সবসময় মরিয়া। ফলে ৮-১৪ সপ্তাহ পরে আমরা জানতে পারবো কারা আমেরিকায়, কোন পার্টি আমেরিকান রাজনীতিতে কর্তৃত্ব গ্রহণ করবে, সেটা কি ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান পার্টি, সেটাই আমাদের এখন দেখার। সকলকে ধন্যবাদ বন্ধুরা।